হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি নার্গিস কলেজের শিক্ষক শারমিন আক্তার, বিভাগ অর্থনীতি প্রভাষক। এখন অনার এসএসসি অর্থনীতির ক্লাস নেব। হ্যাঁ, প্রথম পত্র বাজার পড়াবো আমি আজকে। বাজার, মার্কেট। এখন কি করবো দেখো তো। হ্যাঁ, কোনটা 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 এটা নিচে না বের হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাহ। যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে বাজার, মার্কেট। সাধারণ অর্থে সাধারণ অর্থে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ দর কষাকষির মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। কিন্তু অর্থনীতিতে বাজার একটি বিশেষ অর্থ বহন করে। অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার ভিত্তিতে ক্রয় বিক্রয় সংগঠিত হওয়াকে বোঝায়। যেমন তেলের বাজার, স্বর্ণের বাজার, পাটের বাজার, চালের বাজার ইত্যাদি। তেলের বাজার বলতে নির্দিষ্ট পরিমাণ তেল নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে তেলের ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় হওয়াকে বোঝায়। এখানে কোনো স্থানকে নির্দেশ করে না, বরং তেল ক্রয় বিক্রয় সংগঠিত হওয়াকে বোঝায়। এখন 2 নম্বরের কোশ্চেন হচ্ছে বাজারের বৈশিষ্ট্য। বাজারের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলা এখন তোমরা দেখবে। বাজারের নিম্নোক্ত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। বাজারে ক্রেতা ও বিক্রেতা উপস্থিত অবশ্যই থাকবে। ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক দ্রব্য থাকে। নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয়। ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা কিংবা প্রতিযোগিতাহীনভাবে ক্রয় বিক্রয় হয়। বিভিন্ন শ্রেণীর ভাগ থাকার কারণে বিভিন্ন রকম বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে দ্রব্য ক্রয় বিক্রয় হয়। এগুলো হলো বাজারের বৈশিষ্ট্য। বাজারের বৈশিষ্ট্য কি কি? বাজারের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। কি কি? বাজারে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি থাকবে। ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক দ্রব্য থাকবে। নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয়। ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা কিংবা প্রতিযোগিতাহীনভাবে ক্রয় বিক্রয় হবে। বিভিন্ন শ্রেণীবিভাগ থাকার কারণে বিভিন্ন রকম বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। এগুলো হচ্ছে বাজারের বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথম কোশ্চেন হলো বাজার কি। নেক্সট কোশ্চেন হলো বাজারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। এই দুটা কোশ্চেনই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুটা কোশ্চেন ভালো করে পড়ে নিবে। শুনতেছেন? ও আচ্ছা আচ্ছা, এটি আসবে আর এভাবে ক্লিক করবো। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে বাজার কি। এটা ভালো করে পড়বে, কারণ তোমাদের তো ছোট কোশ্চেন থাকে। হ্যাঁ, ওগুলোর মধ্যে আবার বাজারটা যদি এভাবে বর্ণনা আকারে পড়ো তাহলে দেখা যাবে যে সংক্ষিপ্ত কোশ্চেনও কমন পড়বে, আবার যে টিকা আকারের যে কোশ্চেনগুলো থাকে ওখানেও কমন পড়বে। তারপরে বাজারের বৈশিষ্ট্য, হ্যাঁ, যে এটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন হচ্ছে বাজার কি, 2 নম্বর কোশ্চেন হচ্ছে বাজারের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন
সেটা হচ্ছে বাজারের অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজারটা আছে এই বাজারের শর্ত বা বৈশিষ্ট্য। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্যগুলা এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের। কি কি এখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে এবং দ্রব্যগুলো কি হবে, সমজাতীয় হবে। অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে। তোমরা জানো বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা তো অবশ্যই থাকবে এবং দ্রব্যগুলো কি হবে, সমজাতীয় হবে। ক্রেতা বিক্রেতা উভয়ই দাম গ্রহীতা। ক্রেতা ও বিক্রেতার সহজ প্রবেশ ও প্রস্থান যোগ্যতা, মানে ক্রেতা এবং বিক্রেতা সহজে বাজারে প্রবেশ করতে পারবে এবং বের হয়ে আসতে পারবে। কি করবে, ক্রেতা এবং বিক্রেতা বাজারে সহজেই প্রবেশ করতে পারবে এবং সহজে বের হয়ে আসবে। তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত বা বৈশিষ্ট্য, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আসবে তোমাদের, হ্যাঁ, শর্ট হোক আর ব্রড হোক, যেভাবে হোক যে কোনো আকারে আসবে। এখন দেখো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে শর্ত বৈশিষ্ট্যগুলো আছে কি কি, অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় অসংখ্য ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়। হ্যাঁ, যেখানেই অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে অবশ্যই সেটাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হবে। এক্ষেত্রে এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের চাহিদা ও যোগানের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। অবশ্যই মনে রাখবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, এখানে এককভাবে কোনো কিছুই হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ সমজাতীয় দ্রব্য, অর্থাৎ যে দ্রব্যগুলা বাজারে থাকবে সবগুলি দ্রব্য কি হবে, সমজাতীয় হবে। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই দাম গ্রহীতা। ক্রেতা ও বিক্রেতা এখানে কি হবে, সহজে প্রবেশ করবে আবার সহজে বের হয়ে আসবে, এক্ষেত্রে কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। তারপর হচ্ছে পরিবহন ব্যয় বিবেচনা বহির্ভূত, অর্থাৎ দামের ভিন্নতা এড়ানোর জন্য পূর্ণ প্রতিযোগিতার বাজারে পরিবহন ব্যয় বিবেচনা করা হয় না। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে পণ্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য হবে। তারপর উৎপাদনের উপাদানগুলো পূর্ণ গতিশীলতা থাকবে। বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকবে, মানে তোমার বাজারে একটা দ্রব্যের দাম বর্তমানে কিরূপ, হ্যাঁ, তারপরে পূর্বে কত ছিল তার সম্বন্ধে বাজারে কি থাকবে, ক্রেতা বিক্রেতার একটা ধারণা থাকবে বাজার সম্পর্কে। এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতার অবশ্যই তোমার পূর্ণ জ্ঞান থাকবে। হ্যাঁ, এই তোমরা অনেকগুলা পয়েন্ট বইয়েতে আছে, অত পয়েন্ট দেওয়ার দরকার নেই। তোমরা প্রতি ব্রড কোশ্চেনের জন্য তোমরা 8টা করে পয়েন্ট দিবা। হ্যাঁ, আর চিত্র থাকলে অবশ্যই চিত্র দিতে হবে। এখানে তুমি দেখো একটা চিত্র আছে, সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম ও চাহিদা রেখার আকৃতিটা কিরূপ। এখানে কি এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা কি হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়। এখানে পি ইকুয়াল ডি ইকুয়াল এআর ইকুয়াল এমআর, পি ইকুয়াল ডি, অর্থাৎ দাম সমান চাহিদা সমান কি গড় আয় সমান প্রান্তিক আয়, এবং এটা কি হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে।
এগুলো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, চাহিদা, গড় এবং প্রান্তিক আয় সমান হবে। তোমরা চিত্রের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে চিত্রের বর্ণনাটা কিরকম হবে? হ্যাঁ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখা সমান চাহিদা রেখা সমান গড় আয় রেখা সমান প্রান্তিক আয় রেখা, অর্থাৎ পি ইকুয়াল ডি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয়। এ রেখা ভূমি অক্ষের সমান্তরাল। হ্যাঁ, আর ভারসাম্যের কিছু শর্ত আছে, সেটা হচ্ছে কি প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়, অর্থাৎ এম আর ইকুয়াল এন সি। তারপরে নেক্সট শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয় রেখার ডাল গ্রেটার দেন প্রান্তিক আয় রেখার ডাল, অর্থাৎ এম সি গ্রেটার দেন এম আর। আর এক্ষেত্রে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, ক্রেতা ও বিক্রেতার যুক্তিসঙ্গত আচরণ। ক্রেতা এবং বিক্রেতার যুক্তিসঙ্গত আচরণ। এ বাজারে ক্রেতা ও বিক্রেতার যুক্তিসঙ্গত আচরণ অবশ্যই থাকতে হবে। পূর্ণ প্রতিযোগিতার বাজার মূলত আদর্শিক বাজার বলা হয়, বাস্তবে এর অস্তিত্ব লক্ষ্য করা যায় না। আচ্ছা দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক আমরা যে কোশ্চেনটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত বা বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কি? এখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায় বাস্তবে। আর এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের চাহিদা ও যোগানের উপর প্রভাব বিস্তার করতে পারে না। তারপর হচ্ছে সমজাতীয় দ্রব্য। এই বাজারে উৎপন্ন দ্রব্যের প্রকৃতি সমজাতীয়, অর্থাৎ প্রবিধিকৃত নয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই দাম গ্রহীতা। সমগ্র বাজার বা শিল্পের পরিপ্রেক্ষিতে যে দাম নির্ধারিত হয় সেই নির্দিষ্ট দাম ক্রেতা ও বিক্রেতা মেনে নেয়। এককভাবে কোনো, অর্থাৎ ক্রেতা বা বিক্রেতা দামের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। নেক্সট পয়েন্ট, ক্রেতা ও বিক্রেতার সহজ প্রবেশ ও প্রস্থান যোগ্যতা। এ বাজারে ক্রেতা ও বিক্রেতার পক্ষে সহজে বাজারে প্রবেশ বা বাজার থেকে প্রস্থানের সুযোগ থাকে। কোনো কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে কোনোরূপ বাধা সৃষ্টি করতে পারে না। মানে এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তোমাদের এখানে, যে ক্রেতা ও বিক্রেতা সহজে বাজারে প্রবেশ করতে পারবে, আবার বের হয়ে আসতে পারবে। এক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে না। তারপর হচ্ছে পরিবহন ব্যয় বিবেচনা বহির্ভূত, অর্থাৎ দামের ভিন্নতা এড়ানোর জন্য পূর্ণ প্রতিযোগিতার বাজারে পরিবহন ব্যয় বিবেচনা করা হয় না। এক্ষেত্রে যে পরিবহন ব্যয়টা হবে এখানে বিবেচনা করা হবে না। পণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিবেচ্যতা। অসংখ্য ক্রেতার কারণে, তোমরা তো জানোই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হবে, অসংখ্য ক্রেতা থাকবে। এই জন্য বলা হয় অসংখ্য ক্রেতার কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্য ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়, এতে অতি ক্ষুদ্র অংশ উৎপাদন ও বিক্রয় সম্ভব হয়। তারপর নেক্সট হচ্ছে উৎপাদনের উপাদানগুলোর পূর্ণ গতিশীলতা। ক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ। এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে ওদের পূর্ণ স্বাধীনতা থাকবে, অন্যের কোনো হস্তক্ষেপ থাকবে না। তারপর পয়েন্ট হচ্ছে এখানে ব্যয় সর্বনিম্নকরণ। আর তোমরা এখানে একটা চিত্র দেখতেছো, হ্যাঁ,
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্যের মধ্যে কিছু শর্ত আছে, সেগুলো হচ্ছে এক্ষেত্রে চিত্রের মাধ্যমে দেখালে তোমার নম্বরটা ভালো আসবে। চিত্রের মাধ্যমে যদি তুমি এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে শর্ত আছে এটা যদি একটু চিত্রের মাধ্যমে বুঝিয়ে দাও, হ্যাঁ, সে পয়েন্টটা হচ্ছে দাম ও চাহিদার আকৃতি। মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম এবং চাহিদার আকৃতিটা কিরূপ হবে, হ্যাঁ, এটার যে শর্তটা সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম রেখা ইকুয়াল চাহিদা রেখা ইকুয়াল গড় আয় রেখা ইকুয়াল প্রান্তিক আয় রেখা, অর্থাৎ পি সমান ডি সমান এ আর সমান এম আর হয়। এই রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এক্ষেত্রে ভারসাম্যের অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে ভারসাম্যের শর্ত, হ্যাঁ, সেটা হচ্ছে প্রান্তিক আয় অর্থাৎ এম আর, যেটাকে বলা হয় ইংরেজিতে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ, হ্যাঁ, তোমরা বাংলার পাশাপাশি ইংরেজিগুলো ভালো করে পড়বে। অবশ্যই তোমাদেরকে আমি ক্লাসেও বলেছি, এখনো বলতেছি, শুধু বাংলা পড়বে না, বাংলার পাশাপাশি ইংরেজিগুলো ভালো করে পড়বে তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য। অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টই ভালো করে বেসিক ক্লিয়ার করবে। বেসিক যদি ক্লিয়ার না থাকে যে কোনো সাবজেক্টেরই, তাহলে আটকে যাবে। বাংলার পাশাপাশি ইংরেজিগুলো ভালো করে পড়বে। এম আর মানে মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল হচ্ছে প্রান্তিক, রেভিনিউ হচ্ছে আয়, মানে প্রান্তিক আয়। আর প্রান্তিক ব্যয় হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট, মার্জিনাল হচ্ছে প্রান্তিক আর কস্ট হচ্ছে ব্যয়। আচ্ছা, এখন তোমার এখানে দাম ও চাহিদার আকৃতিটা কিন্তু তোমরা চিত্রে দেখতেছ, হ্যাঁ, তাহলে দাম ও চাহিদার আকৃতিটা কি হবে? এখানে পি ইকুয়াল ডি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয়, অর্থাৎ এই রেখা কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে। আর এক্ষেত্রে ভারসাম্যের শর্ত হচ্ছে দুটি, সেটা কি? ভারসাম্যের শর্ত দুটি কি? প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়ের সমান হবে। প্রথম শর্ত, ভারসাম্য শর্তগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। অবশ্যই তোমার চিত্র দিয়ে চিত্র ব্যাখ্যা সুন্দর করে উপস্থাপন করলে অবশ্যই তোমার নম্বর ভালো আসবে, এবং চিত্রটা ভুল দিলে হবে না, সেটা কারেক্ট দিতে হবে। বাসায় বেশি করে চিত্র প্র্যাকটিস করবে, বাসায় বেশি করে চিত্র কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তাহলে ভারসাম্যের শর্তটা কি? ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটি। প্রথম শর্ত হচ্ছে প্রান্তিক আয় ইকুয়াল প্রান্তিক ব্যয়, সেটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয় রেখার ঢাল ইকুয়াল প্রান্তিক আয় রেখার ঢাল, অর্থাৎ এমসি গ্রেটার দেন এম আর, এমসি গ্রেটার দেন এম আর। এখন কি হয়ে গেল? কারণ হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত বা বৈশিষ্ট্য। অবশ্যই এই কোশ্চেনটা আসবে। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্তেও মানে পূর্ণ পারফেক্ট কম্পিটিশন, পারফেক্ট কম্পিটিশন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মানে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বাংলার পাশাপাশি অবশ্যই ইংরেজি পড়বে শেখার জন্য, বেসিক ক্লিয়ার জন্য। হ্যাঁ, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে, হ্যাঁ,
অপূর্ণ প্রতিযোগিতা বাজার, অপূর্ণ প্রতিযোগিতা বাজার। অপূর্ণ প্রতিযোগিতা বাজারটা কি? আচ্ছা, অপূর্ণ প্রতিযোগিতা বাজারটা কি সেটা আগে খেয়াল করো। অপূর্ণ প্রতিযোগিতা বাজার হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট, ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট। পূর্ণ প্রতিযোগিতার বিপরীত হলো অপূর্ণ প্রতিযোগিতার বাজার। এ ধরনের বাজারে প্রতিযোগিতা পূর্ণাঙ্গ নয়। পূর্ণ প্রতিযোগিতার বাজারের যেসব শর্ত বা বৈশিষ্ট্য দেখা যায় তার যে কোনো একটির অভাব ঘটলেই অপূর্ণ প্রতিযোগিতার উদ্ভব ঘটে। আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতার বাজার তো তোমাদেরকে পড়িয়েছি, হ্যাঁ। এখন অপূর্ণ প্রতিযোগিতা কোনটা? যেটা নাকি তোমার অর্থাৎ যেসব শর্ত বা বৈশিষ্ট্য, মানে পূর্ণ প্রতিযোগিতার বাজারে যেসব শর্ত বা বৈশিষ্ট্য দেখা যায় তার যে কোনো একটি অভাব ঘটলেই অপূর্ণ প্রতিযোগিতার উদ্ভব হয়। এসব বাজারে বিক্রেতার সংখ্যা গুরুত্ব সহকারে বিবেচিত হয়। এসব বাজারে সামান্য পরিমাণে প্রতিযোগিতা আবার অপ্রতিযোগিতাও লক্ষ্য করা যায়। অপূর্ণ প্রতিযোগিতার বাজারে কি হয়? সামান্য পরিমাণে প্রতিযোগিতা আবার অপ্রতিযোগিতাও লক্ষ্য করা যায়। অর্থাৎ যে বাজারে এক বা একাধিক কিন্তু অসংখ্য নয় ক্রেতা ও বিক্রেতার অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। আমি আবার বলতেছি, যে বাজারে এক বা একাধিক কিন্তু অসংখ্য নয় ক্রেতা ও বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। ছোট কোশ্চেন আকারে এটা আসতে পারে তোমাদের, যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি। আর বাজার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে প্রতি বছরই কিছু না কিছু কোশ্চেন আসে এবং তোমাদের অর্থনীতির ক্ষেত্রে বেসিক প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ইকোনমিক্সে বাজার অধ্যায়টা খুবই একটি ইম্পর্টেন্ট একটি অধ্যায়। এখান থেকে কোশ্চেন আসবে। আর চিত্রগুলো ভালো করে ট্রাই করবো অবশ্যই। তোমার গ্রাফ, ইকোনমিক্স মানে হচ্ছে তোমার কি ম্যাথমেটিক্যাল গ্রাম, অর্থাৎ গ্রাফিক্যাল আইটেমগুলো খুবই তুমি মূল বক্তব্যটা তুমি ভালো করে উপস্থাপন করলে আননেসেসারি মানে অপ্রয়োজনীয় কোনো কিছু না, যেটা খুব প্রয়োজনীয় এবং প্রশ্নের সাথে সামঞ্জস্য থাকতে হবে তোমার। এখানে তুমি যেটা তুমি যে কোশ্চেনটা তোমার দেওয়া থাকবে সেটার সাথে কোশ্চেনের একটা সামঞ্জস্য থাকতে হবে। কোশ্চেনের সাথে সামঞ্জস্য না আসলে এটা কারেক্ট হবে না, ইনকারেক্ট হবে। অবশ্যই তুমি বেসিক মূল বিষয়টা, এখানে কোশ্চেনে কি বলছে, অনেকে আছো যে কোশ্চেনই বুঝো না, আগে ভালো করে কোশ্চেনটা পড়বে, কোশ্চেনটা ভালো করে পড়ে তারপর তোমাকে আনসার দিতে হবে। কোশ্চেনটা কি চাচ্ছে, কোশ্চেনে এখানে কি চাচ্ছে, হ্যাঁ এটা কি চাচ্ছে, এটা সঠিক যে কারেক্ট এটাই তোমাকে লিখতে হবে। যেহেতু ম্যাথমেটিক্যাল গ্রাম, ভুল হলে এটা সম্পূর্ণটাই কি হবে, ভুল হবে। এবং চিত্রগুলো আছে অর্থনীতির প্রথম পত্রে তোমাদের অনেকগুলো চিত্র, এই চিত্রগুলি তোমাকে ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে। এবং চিত্রগুলো ভাষা একবার যদি তুমি চিত্রগুলো আঁকো, যদি একটু ভুল হয় তারপর আবার যতক্ষণ পর্যন্ত কারেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত বাসায় এটা প্র্যাকটিস করবে। তাহলে এখন যে আমি কোশ্চেনটা পড়ালাম সেটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতার বাজারটা কি। এখন একটা কোশ্চেন পড়াবো, সেটা হচ্ছে তোমার কি একচেটিয়া বাজার, ইংরেজিতে বলা হয় মনোপলি মার্কেট। একচেটিয়া বাজার ইংরেজিতে বলা হয় মনোপলি মার্কেট। আমি যেভাবে পড়তেছি বাংলার পাশাপাশি ইংরেজি, অবশ্যই ইংরেজিগুলো
পড়বে। সেটা হচ্ছে মনোপলি মার্কেটটা এই যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন কি বলবো, ক্লাস শেষ হয়ে গেলে কি বলবো বাবু কটা বাবু কটা হয় ও আচ্ছা ঘুরে আসে না আল্লাহ আচ্ছা এখন দেখো একচেটিয়া বাজার কি, মনোপলি মার্কেট। একচেটিয়া বাজারের ইংরেজি হচ্ছে মনোপলি মার্কেট। মনো অর্থ হচ্ছে এক এবং পলি অর্থ হচ্ছে বিক্রেতা। যে বাজারে একজন বিক্রেতা বা উৎপাদনকারী ও অসংখ্য ক্রেতার নিকট বিকল্পহীন দ্রব্য ক্রয় বিক্রয়ে নিয়োজিত থাকে তাকে একচেটিয়া বাজার বলা হয়। আচ্ছা, একচেটিয়া বাজারের ইংরেজি হচ্ছে কি মনোপলি মার্কেট। মনো অর্থ হচ্ছে কি এক এবং পলি অর্থ হচ্ছে কি বিক্রেতা। দেখো প্রথমে কিন্তু বলা হয়েছে কি মনো অর্থ হচ্ছে কি এক এবং পলি অর্থ হচ্ছে কি বিক্রেতা। মনো হচ্ছে একচেটিয়া বাজারের ইংরেজি কি মনোপলি মার্কেট, আর এই মনো অর্থ হচ্ছে কি এক এবং পলি অর্থ হচ্ছে কি বিক্রেতা, মানে একজন বিক্রেতার কথা বলা হয়েছে এখানে। অর্থাৎ যে বাজারে একজন বিক্রেতা বা উৎপাদনকারী, বিক্রেতাই কিন্তু দ্রব্যটা উৎপাদন করে, তাই না? এই জন্য বলা হয়েছে যে বাজারে একজন বিক্রেতা বা উৎপাদনকারী ও অসংখ্য ক্রেতার নিকট বিকল্পহীন দ্রব্য ক্রয় বিক্রয়ে নিয়োজিত থাকে তাকে একচেটিয়া বাজার বলা হয়। একচেটিয়া বাজারে কি থাকবে? একজন বিক্রেতা থাকবে কিন্তু অসংখ্য কি থাকবে? ক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে। সেটাই হচ্ছে তোমার কি একচেটিয়া বাজার। সেটা হচ্ছে তোমার কি একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারটা কি? যে বাজারে একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকবে, হ্যাঁ হ্যাঁ, এবং দ্রব্যগুলো কি বিকল্পহীন দ্রব্য ক্রয় বিক্রয়ে নিয়োজিত থাকে তাকে একচেটিয়া বাজার বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে একচেটিয়া বাজারের শর্ত বা বৈশিষ্ট্য। একচেটিয়া বাজারের শর্ত বা বৈশিষ্ট্য, মানে মনোপলি মার্কেটের যে কিছু শর্ত বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ, এটা কি একচেটিয়া বাজারের শর্ত কি? একক বিক্রেতা। আমি কিন্তু সংজ্ঞাই বলে দিয়েছি যে এখানে একজন বিক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে না। তোমরা কিন্তু গুণমান লাগাই তুলতে পারো। পুনরুৎপাদনমূলক বাজারের কয়জন ক্রেতা এবং বিক্রেতা থাকবে, হ্যাঁ, আর সে একচেটিয়া বাজারে কি থাকবে এভাবে রাখবে যে পুনঃপ্রযোজনমূলক বাজারে কি হবে? অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে। অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। আর একচেটিয়া বাজারে কি হবে? একজন বিক্রেতা কিন্তু ক্রেতা থাকবে কি অসংখ্য। খেয়াল রেখে করতে হবে। হ্যাঁ, এখন একচেটিয়া বাজারের শর্ত আসলে সংজ্ঞা থেকেই কিন্তু শর্তগুলা কি কি হবে বোঝা যায়। সংজ্ঞাটা ভালো করে পড়লে শর্তগুলা বৈশিষ্ট্যগুলো বোঝা যাবে। একক বিক্রেতা, একচেটিয়া বাজারে বিক্রেতার বা উৎপাদকের সংখ্যা একজন থাকেন, সেটা হচ্ছে একক বিক্রেতা। নেক্সট পয়েন্ট হচ্ছে নিকট বিকল্পহীন দ্রব্য। নিকট বিকল্পহীন দ্রব্য। একচেটিয়া বাজারে ফার্মের উৎপাদিত দ্রব্যের নিকট
বিকল্প দ্রব্যের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। নিকট বিকল্পহীন দ্রব্য, একচেটিয়া বাজারে ফার্মের উৎপাদিত দ্রব্যের নিকট বিকল্প দ্রব্যের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে পরিপূর্ণ জ্ঞানের অভাব। পরিপূর্ণ জ্ঞানের অভাব, এ বাজারে অর্থাৎ এই বাজার সম্পর্কে ক্রেতা বা বিক্রেতার পরিপূর্ণ জ্ঞানের অভাব লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে বিজ্ঞাপন ব্যয় শূন্য। একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতার কারণে বিক্রয় সম্প্রসারণের লক্ষ্যে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, তাই এ বাজারে বিজ্ঞাপন ব্যয় শূন্য। এ বাজারে একজন বিক্রেতা থাকে, তো এর জন্য তোমার বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হয় না, এর জন্য বিজ্ঞাপনের কোনো প্রয়োজনই নেই। তাহলে এক্ষেত্রে কি হবে? বিজ্ঞাপন ব্যয় শূন্য হবে। মুনাফা, ইংরেজি হচ্ছে প্রফিট। এ বাজারে বিক্রেতার প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন বিক্রেতা থাকে, একজনই থাকে, এর জন্য এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। কিন্তু যদি অসংখ্য থাকতো তাহলে প্রতিযোগিতা থাকতো। যেহেতু এখানে একজন বিক্রেতা, এর জন্য এখানে কোনো প্রতিযোগিতার কোনো প্রয়োজন হয় না, আর প্রতিযোগিতা নেই। এই বাজারে বিক্রেতার প্রতিদ্বন্দ্বী না থাকায় ফার্ম ইচ্ছামতো মুনাফা অর্জন করতে পারে। এতে অস্বাভাবিক মুনাফা অর্জনে ফার্ম প্রচেষ্টা চালায়। নেক্সট পয়েন্ট হচ্ছে যোগান নিয়ন্ত্রণ। হ্যাঁ, যোগানটা কি? নিয়ন্ত্রণ। যোগান নিয়ন্ত্রণ থাকে একচেটিয়া বাজারে। একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে গড় ও প্রান্তিক আয়। একচেটিয়া বাজারে গড় ও প্রান্তিক আয় রেখাটা কেমন হবে? একচেটিয়া বাজারে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে গড় এবং অর্থাৎ গড় আয় এবং প্রান্তিক আয় একচেটিয়া বাজারে কি রকম হবে? গড় আয়, এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউ হচ্ছে গড় আয়, আর এ আর যারা বোঝাচ্ছে এভারেজ রেভিনিউ অর্থাৎ গড় আয়। এক্ষেত্রে চিত্রে একচেটিয়া বাজারের শর্ত বা বৈশিষ্ট্যের মধ্যে গড় আয় এবং প্রান্তিক আয় রেখাটা কিরকম হবে? এ আর এভারেজ রেভিনিউ অর্থাৎ গড় আয়, এম আর মার্জিনাল রেভিনিউ হচ্ছে প্রান্তিক আয়। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একচেটিয়া বাজারে গড় আয় ও চাহিদা রেখা সমান, মানে এ আর ইকুয়াল ডি। ডি দিয়ে হচ্ছে তোমার ডিমান্ড, মানে চাহিদা। ডি দিয়ে হচ্ছে ডিমান্ড অর্থাৎ চাহিদা। একচেটিয়া বাজারে গড় আয় ও চাহিদা রেখা সমান, ইকুয়াল মানে সমান বোঝায়। আর এখানে দেখতেই পাচ্ছ চিত্রে এ আর ইকুয়াল ডি অর্থাৎ গড় আয় চাহিদার সমান হবে। এ আর ইকুয়াল ডি। একচেটিয়া বাজারে গড় আয় ও চাহিদা রেখা কি হবে? সমান হবে। গড় আয় রেখা নিম্নগামী আর প্রান্তিক আয় রেখাও নিম্নগামী। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে গড় আয় রেখাটা নিচের দিকে, মানে এ আর রেখাটা নিচের দিকে অর্থাৎ নিচের দিকে আসতেছে, আর এম আর রেখাটা নিচের দিকে অর্থাৎ এম আর রেখাটাও নিচের দিকে আসতেছে। এ আর রেখা আর এম আর রেখা দুইটাই কি নিচের দিকে আসতেছে। এ আর রেখা এম আর রেখা দুইটাই কি নিম্নগামী, কিন্তু প্রান্তিক আয় রেখা গড় আয় রেখা নিচে অবস্থান করে। এক্ষেত্রে এ আর রেখা আর এম আর রেখা দুইটাই কি নিম্নগামী, কিন্তু এম আর রেখা এ আর রেখার নিচে অর্থাৎ এ আর রেখাটা উপরে অবস্থান করতেছে।
চিত্রে গড়াই রেখা এআর ও চাহিদা রেখা ডি নিম্নগামী, প্রান্তিক আয় রেখা এমআর নিম্নগামী হলেও তা এআর রেখার উপরে এআর রেখাটা উপরে অবস্থান করতেছে আর এমআর রেখাটা নিচে অবস্থান করতেছে। আচ্ছা, এখন একচেটিয়া বাজারের শর্ত বা বৈশিষ্ট্যের মধ্যে এআর আর এমআর রেখাটা কি ধরনের হয়? এআর এবং এমআর রেখাটা একচেটিয়া বাজারে দুইটাই কি হবে? নিম্নগামী হবে, কিন্তু এআরটা কি চাহিদার সমান হবে, অর্থাৎ এআর ইকুয়াল ডি। আর একটু পার্থক্য হচ্ছে দুইটা রেখাই নিম্নগামী, তবে এমআর রেখাটা এআর রেখার নিচে অবস্থান করতেছে। আচ্ছা, এটা তো গ্রাফিক্যাল টার্ম, এই ব্যাখ্যাটা আমি আবার দিচ্ছি। একচেটিয়া বাজারের শর্তের মধ্যে এআর আর এমআর রেখাটা কি ধরনের হবে? এআর সমান ডি হবে। এআর সমান কি হবে? সমান এআর সমান ডি হবে, অর্থাৎ একচেটিয়া বাজারে গড় আয় ও চাহিদা রেখা সমান। একচেটিয়া বাজারে গড় আয় চাহিদা রেখাটা সমান, আর এমআর রেখাটাও এআর রেখার মতোই নিম্নগামী, তবে এআর রেখাটা উপরে হবে, এমআর রেখাটা নিচে হবে। দুইটা রেখাই কি নিম্নগামী, নিচের দিকে নিম্নগামী। তাহলে চিত্রের বর্ণনাটা আমি এভাবে দিতে পারি আমরা, যে গড়াই রেখা অর্থাৎ এআর রেখা ও চাহিদা রেখা কি এআর রেখাটা চাহিদা রেখার সমান, এবং এআর আর এমআর রেখাটা দুইটাই নিচের দিকে নিম্নগামী, তবে এমআর রেখাটা এআর রেখার নিচে অবস্থান করতেছে। তোমরা পয়েন্ট দেওয়ার পরে চিত্রভিত্তিক যে পয়েন্টগুলো আছে তোমাদের বইয়ে বাজার চ্যাপ্টারে, তোমরা চিত্রভিত্তিক পয়েন্টগুলো দিবে, এবং চিত্রগুলো আমি আগেও বলতেছি এখনো বলতেছি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে যাতে ভুল না হয়। চিত্র ভুল হলে কিন্তু নম্বর আসবে না, যেহেতু ইকোনমিক্স একটা ম্যাথমেটিক্যাল টার্ম, তোমাদের বিশেষ করে প্রথম ফার্স্ট পার্টে কিন্তু সবকিছুই কি চিত্রভিত্তিক গ্রাফিক্যাল আইটেম বেশি, কাজে গ্রাফিক্যাল আইটেম বেশি, কিন্তু নম্বরটা ভালো আসবে। এবং গ্রাফিক্যাল আইটেম যে চিত্রগুলো তোমরা উপস্থাপন করবে যেন ভুল না হয়, সঠিক যেন হয়। হ্যাঁ, এটা হচ্ছে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। আচ্ছা, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আমি আবার একটু বলতেছি, সেটা কি পয়েন্টগুলা